আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডানি খানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল এই সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা ফেলে অন্ন জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার হুকুম তরব করি আমি পুতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাসাও এ বান্দায়
শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল এই সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল এই সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরব দেশে জন্মগ্রহণ করেন। 610 খ্রিস্টাব্দে হীরা পর্বতের গুহায় সর্বপ্রথম ওহী নাযিল হয়ে যায়। তারপর থেকে আল্লাহর মহাবাণী প্রচার শুরু হয়ে যায়। সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয় সূরা আলাক, আয়াত নম্বর 19, রুকু 1 পারা 30, পৃষ্ঠা নম্বর 704, মক্কি সূরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ক্বালা ইন্নাল ইনসানা লায়াতগা আন রাআহু ইসতাগনা, ইন্না ইলা রাব্বিকা রুজুআ, আরাআইতাল্লাযী ইয়ানহা, পাঠ করো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে রক্তপিণ্ড হতে। পাঠ করো তোমার প্রতিদানশীল, যিনি কলমের সাহায্য শিক্ষা দিয়েছেন মানুষকে যা জানত না। বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে ওহী নাজিল হয়ে যায়। ওহী নাজিল যখন হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নিকট ইসলামের দাওয়াত দিতে শুরু করে দেয়। সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ প্রায় 170 জন মক্কাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারা মুসলমান হয়েছিলেন। পবিত্র কাবা ঘরে তখনও অসংখ্য মূর্তি ছিল।
কাবা ঘরে রক্ষিত ৩৬০টিরও বেশি দেবদেবীর মূর্তি ছিল আমার ভাইরা। প্রমাণ পাওয়া যায় নতুন ধর্ম ইসলামের মাহাত্ম্য ছড়িয়ে পড়তে যখন লাগলো, মক্কা অধিবাসীগণ তখন ক্ষিপ্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঠোর অত্যাচার নির্যাতন শুরু করে দিলেন। আল্লাহ পাকের নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করলেন। পরবর্তীতে এই মদিনা থেকেই বদরের যুদ্ধ শুরু হয়েছিল আমার ভাইরা। উহুদের যুদ্ধ শুরু হয়েছিল, খন্দকের যুদ্ধ শুরু হয়েছিল। বহু লড়াই করেছেন আল্লাহর নবী, সংগ্রাম করেছেন। আরব বিশ্বে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম প্রবর্তিত হয়ে গেল। ৬২২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তিকালের পর পূর্বে উল্লেখিত ৪ জন খলিফা মুসলমান শাসককর্তা যখন গভর্নর নিযুক্ত হয়ে গেলেন, ৮০০ খ্রিস্টাব্দের গোড়ার দিকে ভারতবর্ষে নানা স্থানে আরব বণিকদের আগমন যখন শুরু হয়ে গেল, তারা ইসলাম ধর্ম বিস্তার লাভ করা শুরু করলেন। তারা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন দেশে চলে যাচ্ছেন। তখনকার দিনে পালতোলা জাহাজ করে সাগর মহাসাগর পাড়ি দিয়ে বাংলাদেশের বিখ্যাত সমুদ্র বন্দর দেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রামে অবস্থিত। এদেশের দলে দলে আরব বণিকেরা আসা শুরু করে দিল। তাদের আগমনের প্রধান কারণ ছিল ইসলাম ধর্ম প্রচার করা। দেশের বিভিন্ন জায়গায় আরবের বণিক দল অবস্থান করতে লাগলেন। তখনকার দিনে জায়গাগুলোর নাম বরেন্দ্র রাঢ়, গৌর সমতল, হরিকেল ইত্যাদি, পুণ্ড্রবর্ধন ইত্যাদি নাম ছিল আমার ভাইরা। তবে বগুড়া মহাস্থানগড় রাজা পরশুরামের বড় বন্ধন রাস্ত ছিল, পুণ্ড্রবন্ধন রাস্ত ছিল। পুণ্ড্রবন্ধন নামে একটা জায়গা তখনকার যুগের নাম। বগুড়ার অধীনে রাজা পরশুরামের সেখানে রাজত্ব ছিল। সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে হইতে রাজত্ব ছিনিয়ে নিয়েছিলেন আমার ভাইরা। কিভাবে রাজত্ব ছিনিয়ে নিয়েছিলেন শুনে রাখেন। বাদশাহ সুলতান সাহেবের আগে হযরতে বুরহান আলী নামে একজন সর্বপ্রথম মুসলমান ওই বগুড়ার অধীনে যখন আগমন করেন, তিনি প্রথমে এখানে রাজা পরশুরামের নিকট আশ্রয় চাইলেন এবং বসবাসের জন্য অনুমতি চাইলেন। কলা পর্যালোচনা করে হযরত বুরহান আলী রহমাতুল্লাহ আলাইকে বগুড়ার অদূরে রাজধানীর সংলগ্ন গোকুল নামে একটা গ্রাম আছে আমার ভাইরা, বসবাস করার অনুমতি দান করলেন। হযরত বুরহান আলীকে ৩ একর ভূখণ্ড দান করেছিলেন, অর্থাৎ ৯ বিঘা জমিন দান করেছিলেন। সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস যখন শুরু করে দিলেন, উক্ত জমিতে চাষাবাদ শুরু করে দিলেন, ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন। তিনি পরম সুখে দিন কাটাতে লাগলেন। তার স্বামী স্ত্রী দুইজনই ছিল খাঁটি মুসলমান পরহেজগার। দীর্ঘদিন বিবাহিত অবস্থায় থাকলেও কোনো সন্তানাদি হওয়ার তাদের কোনো একটা সন্তানাদি ছিল না। স্বামী স্ত্রী উভয়ে নামাজ রোজা আদায়াত করত, আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা দিন কাটাতেন। একদিন ফজরের নামাজ পড়ে তারা দুইজন আল্লাহর কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করলেন, দোয়া করলেন, মোনাজাত করলেন। এছাড়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, একটা পুত্র সন্তান হলে গরু কুরবানি করে দেব। এভাবে আরো কয়েক বছর যখন কেটে গেল, হযরত বুরহান আলী খুশি, তার স্ত্রী খুশি হয়ে গেল। মহা খুশিতে স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো,
প্রাণের স্বামী শুনে রাখো, আল্লাহ পাক আমাদের এই মোনাজাত কবুল করে নিয়েছেন। আমি মা হতে চলেছি। হযরত বুরহান আলীর স্ত্রী এ কথা শুনে আহ, তখন বুরহান আলীকে বললেন। শুনে বুরহান আলী খুশি হয়ে গেলেন। হ্যাঁ, নামাজ আদায় করলেন, নফল নামাজ। এমনি ভাবে 10 মাস 10 দিন যখন হয়ে গেল, তার স্ত্রী সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তারা দুইজনই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। তারা ওয়াদা করেছিলেন যে পুত্রের বয়স যখন 5 বছর হবে তখন গরু কুরবানি করবেন। তখন কি কুরবানি করবেন? তখন গরু কুরবানি করবেন। দিন অতিবাহিত হতে লাগলো। নবজাত শিশু সন্তান আরো ধীরে ধীরে বড় হতে লাগলো। এদিকে 5 বছর পূর্ণ হতে চলেছে। হযরত বুরহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বুরহান আলী রহমাতুল্লাহ আলাইহি নিজের পালিত একটা মোটা তাজা গরু কুরবানি করবার জন্য বেছে নিলেন। কিন্তু হিন্দু রাজ্যে গোবর্ষ জবাই করা মহাপাপ, তাই স্বামী স্ত্রী রাতে পরামর্শ করলেন। রাজা পরশুরাম ঘোষণা করে দিয়েছেন দেশের মধ্যে কোথাও গো হত্যা করা যাবে না। গোহত্যা মহাপাপ বলে ঘোষণা করে দিয়েছেন। অতি গোপনে রাত্রের অন্ধকারে নির্জনে জঙ্গলে তারা একটা গরু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেখানে তারা দুইজনে মিলে হাত পা বেঁধে গরুটি জবাই করে ফেললেন। সারা রাত্রে সারাদিন ধরে রশি ছুরি বটি ধার দিলেন, রশি জোগাড় করলেন। পূর্ণিমা রাত, চারিদিকে জ্যোৎস্নার আলো ঝলমল ঝলমল করছে। রাত গভীর হতেই তারা গরু নিয়ে মথুরার নামে একটা জঙ্গল আছে আমার ভাইয়েরা, সেই জঙ্গলের ফাঁকা জায়গায় গমন করলেন তারা। কৌশলে রশি দিয়ে গরুটি বেঁধে মাটিতে ফেলে দেওয়ার পর জবাই করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। গরু কুরবানি হয়ে গেল। দ্রুত গরুর চামড়া খুলে সামান্য গোস্ত নিজের খাবারের জন্য নিজে, বাদ বাকি সবকিছু মাটিতে পুঁতে রাখলেন। সঙ্গে আনা পানি দিয়ে গরুর রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করলেন। গরু জবাইয়ের কোনো চিহ্ন রইল না। এদিকে রাত শেষ হয়ে এলো। তারা দ্রুত বাড়ি আসলো, ফজরে নামাজ আদায় করলো, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন আমার ভাইয়েরা। যাব 3 দিন যাবৎ তারা ওই কুরবানির গোস্ত খেলেন। এমনি ভাবে 15 থেকে 20 দিন যখন অতিবাহিত হয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না, বুঝতে পারলো না। এদিকে মাটিতে পুঁতে রাখা সেই রক্ত মাংস চামড়া পচে মাটি ফুলে উঠল এবং পিঁপড়া গর্ত করলো। সেই গর্ত থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে গেল। শিয়াল সেই জায়গায় দুর্গন্ধ পেয়ে পাগল হয়ে গর্ত করলো। গর্ত খুঁড়ে শিয়াল কুকুর তা উপরে ফেলে ফেললো। কাক চিল শকুনের দল আকাশে উঠতে লাগলো আমার ভাইরা। একটা দিয়ে একটা টুকরা পচা গোস্ত নিয়ে উড়ে যাবার সময় রাজা পরশুরামের রাজ দরবারে যখন পড়ে যায়, রাজা তখন মন্ত্রী পরিষদ নিয়ে রাজ দরবারে বসাছিলেন। মন্ত্রী রাজ দরবারে নিয়ে রাজা পরশুরাম বসাছিলেন। আমার বন্ধুগণ, এবার রাজা পরশুরাম যখন রাজ দরবারে বসাছিলেন, হইচই পড়ে গেল। আকাশ থেকে কি পড়লো, দেখো দেখো হইচই যখন পড়ে গেল, রাজা প্রহরীর দুর্গন্ধযুক্ত সেই গোস্তের টুকরাটা রাজা পরশুরামের রাজ দরবারের সামনে যখন নিয়ে গেল, ব্রাহ্মণ সাধুগণ পূজারীগণ রাম রাম বলে চিৎকার করতে লাগলেন। পরীক্ষা করে বললেন এটা গরুর গোস্ত ছাড়া আর কেউ হতে পারে না। ব্রাহ্মণগণ আরও বললেন জবাই করা গরুর গোস্ত ছাড়া হতে পারে না। এবার আবারও রাম রাম বলে ব্রাহ্মণগণ চিৎকার করতে লাগলেন। দরবারে বাহির হয়ে চলে গেলেন তারা। রাজা পরশুরাম ভীষণ রাগ করলেন। রাগ করে বললেন, মন্ত্রীকে ডেকে বললেন, রহস্য খুঁজে বের করো, এর কারণ কি, কে এই গোবর্ষ জবাই করেছে। রাজার আদেশ পেয়ে মন্ত্রী প্রবীণ সেনাপতিকে নির্দেশ দিলেন। সেনাপতি একদল সৈন্য নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। ঘটনাস্থল খুঁজে বের করতে বেশি দেরি হলো না,
কারণ শিয়াল কুকুর তা গর্তের বাহিরে তুলে ফেলেছে। ঘটনাস্থল তো আবিষ্কৃত হয়ে গেল, কিন্তু এই ঘটনাকে ঘটাইতে পারে তা নিয়ে চিন্তায় ভরে গেল। গবেষণা শুরু হয়ে গেল। সুচতুর ব্রাহ্মণ এবার রাজা পরশুরামকে ডাক দিয়ে বললেন, মুসলমান ছাড়া এই কাজ কেউ করতে পারে না, কারণ এরা মুসলমানের কাজ ছাড়া কেউ হতে পারে না। সুতরাং রাজারা আশ্রিত একজন মুসলমান আছে, তাকে ডেকে আনা হোক, এবার জিজ্ঞাসা করা হবে তাহাকে। রাজা পরশুরাম তৎক্ষণাৎ একদল সিপাহী পাঠিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, যাও যাও যাও, বুরহান আলীকে ধরে নিয়ে আসো। এবার তাকে রাজ দরবারে আনা হলো। মন্ত্রী তাকে গরু জবাইয়ের কথা জিজ্ঞাসা করলেন। বুরহান আলী বিনা দ্বিধায় সব কিছু স্বীকার করলেন। মন্ত্রী বললেন, তুমি সত্য কথা বলছো? হযরত বুরহান আলী রহমাতুল্লাহ বললেন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। মন্ত্রী আবারও রাগান্বিত স্বরে বললেন, তুমি কি জানো না হিন্দু রাজ্যে গো হত্যা মহাপাপ? হযরত বুরহান আলী নির্ভীক চিত্তে বললেন, আমি জানি, কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য আমার বিধান অনুসারে আমি কুরবানি করেছি। এদিকে রাজা পরশুরাম ক্রোধে উন্মত্ত হয়ে সিপাহীদের হুকুম দিয়ে দিলেন, যাও যাও, বুরহান আলীর ছেলেকে নিয়ে আসো, আর কালী মন্দিরে নিয়ে যা তাকে বলি দিয়ে দাও। আহারে পাষাণ রাজা কি বললেন? রাজা পরশুরাম কি বললেন? মন্ত্রী রহস্য করে বললেন, হ্যাঁ বুরহান আলী, বুরহান আলী, তোমার ছেলের প্রাণ ভিক্ষা চাইবে না রাজা পরশুরামের কাছে। এবার বুরহান আলী বললেন, একজন মানুষের কাছে মানুষ হয়ে কি করে প্রাণ ভিক্ষা চাইবে? না না, কোনোদিন হতে পারে না। আমার বন্ধুগণ, মৃত্যু হাত হতে শুধু মৃত্যু হাত তো শুধু আমার আল্লাহ পাকের। আল্লাহ পাক মৃত্যু দিতে পারে, আবার জীবিত করতে পারে। কত বড় মজবুত ছিল তাদের ঈমান। রাজা পরশুরামের আদেশে বুরহান আলীর স্ত্রীকে ধরে নিয়ে আসা হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে এতটুকু ছেলে ভীরু কাপুরুষ ছিল না। বুরহান আলীর স্ত্রী সেখানে উপস্থিত ছিল না, কারণ তিনি ছিলেন পদ্মাশীলা নারী। তিনি ঘরের ভিতরে ছিলেন, সেখান থেকে তিনি মানুষের ভিতরে আসতেন না। আল্লাহ আলা নারী ছিলেন। ছেলেকে যখন ধরে নিয়ে আসলো, বুরহান আলীর স্ত্রী ঘরের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করতে লাগলো। সব কিছু জানা থাকা সত্ত্বেও বুরহান আলী ও তার স্ত্রী সবুর করেছিলেন। আমার ভাইরা, নরপিসা রাজা পরশুরাম পিতার সম্মুখেই তার একমাত্র পুত্র সন্তানকে কালী মন্দিরে বলি দিয়ে দিলেন। বৃহৎ একটা ছুরি দিয়ে কালী মন্দিরে বলিদান করে দিলেন। হযরত বুরহান আলী শুধু উচ্চ স্বরে আল্লাহকে ডাক দেয়া বললেন, আল্লাহ গো, বিচার চাই গো আল্লাহ, বিচার চাই। শুধু তাই নয়, ব্রাহ্মণদের পরামর্শে রাজা পরশুরাম হযরত বুরহান আলীকে রাজ্য ত্যাগ করার অনুমতি দিয়ে দিলেন। না না, আমাদের এই হিন্দু রাজ্যে আর তোমাকে থাকা যাবে না। 3 দিন পর তারা বের হলেন। বুরহান আলীকে বের করে দেওয়া হলো, তার স্ত্রীকে বের করে দেওয়া হলো। তারা দুইজন এবার আজমির শরীফের উদ্দেশ্যে রওনা করলেন। পায়ে হেঁটে চলতে চলতে তারা অনেক দূরে পথ পাড়ি দিয়ে এবার জমালেন। ইতিমধ্যে আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন রাস্তার ভিতরে। বুরহান আলীর স্ত্রী হঠাৎ রাস্তার ভিতরে মারা গেলেন। এবার বুরহান আলী একজন ধার্মিক বাদশা খুঁজতে শুরু করলেন। আমার ভাইয়েরা, একজন ধার্মিক বাদশা খুঁজতে শুরু করলেন। সেই যুগে আরব দেশের সবগুলি এলাকায় মুসলমানদের ভিতরে ইসলামের প্রাধান্য বিরাজ করছিল। আরববাসী বংশের খলিফাদের কেউ কেউ বিচ্ছিন্নভাবে শাসন কাজ চলা শুরু করে দিলেন। তারা সুলতানি মুসলিম অঞ্চলগুলি সুলতানি শাসনের ব্যবস্থা করেছিলেন। মধ্য এশিয়া, গজনি, কান্দাহার, সমরকান্দ, বলক খন্দ